নাউন ক্লজে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকে। আমি আরো বলছি অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজের মধ্যে পার্থক্য হচ্ছে নাউন ক্লজে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। এই অ্যান্টিসিডেন্ট দেখে কিন্তু আমরা নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজগুলোকে ফাইন্ড আউট করতে পারি। তাহলে চলো অ্যান্টিসিডেন্টগুলোকে জেনে আসি। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট হচ্ছে কিছু নাউন বা প্রোনাউন। অ্যান্টিসিডেন্ট হচ্ছে নাউন বা প্রোনাউন যেগুলো রিলেটিভ প্রোনাউনের আগে বসে বা রিলেটিভ ক্লজের আগে বসে। চলো আমরা একটা উদাহরণ মাধ্যমে বিষয়টা কিছু ক্লিয়ার হয়। আই নো হু ডিড ইট। দেখো আই নো হু ডিড ইট, এই ব্যাপারটা খেয়াল করে দেখো এখানে কি আসছে আই নো, পরে লিখছি হু ডিড ইট। এই যে এখানে আই নো প্রিন্সিপাল ক্লজ, হু ডিড ইট এটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো আমি যদি আরেকটা বাক্য বলি আই নো দ্য ম্যান হু ডিড ইট। আই নো দ্য ম্যান হু ডিড ইট। এখানে দেখো এখানে প্রিন্সিপাল ক্লজটা কি আই নো দ্য ম্যান, সাবঅর্ডিনেট ক্লজটা কি হু ডিড ইট। এই যে আই নো দ্য ম্যান এরপর সে কি হু ডিড ইট, এই যে হু ডিড ইট এই ক্লজটা থেকে খেয়াল করে দেখো আমরা এখানে পাইছি কি হু ডিড ইট। আমার আগের যে বাক্যটা ছিল সেখানেও কিন্তু লিখেছি যে আই নো হু ডিড ইট। দেখো এখানে যে প্রথম যে সেন্টেন্সটা আই নো হু ডিড ইট, এই হু ডিড ইট, এই হু ডিড ইট যে ক্লজটা আছে দেখো এর আগে কিন্তু এই হু দ্বারা কোন নাউনটাকে বুঝেছে সেটা কিন্তু উল্লেখ নেই। আবার দেখো দুই নম্বর বাক্য আছে কি আই নো দ্য ম্যান হু ডিড ইট। তাহলে আমি জানি ওই লোকটাকে যে লোক এই কাজটা করছিল। তাহলে এই যে হু ডিড ইট এটা কে কাজটা করেছে? দ্য ম্যান, ম্যান কাজটা করেছে। তাহলে এই যেহেতু রিলেটিভ প্রোনাউনের আগে এখানে ম্যান আছে, ম্যান একটা ব্যক্তি, এটা নাউন, এইটাই হচ্ছে কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে ব্যক্তি থাকে, রিলেটিভ প্রোনাউন যে ব্যক্তি সম্পর্কে কোনো কথা বলে বা যে ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তির রিপ্লেসমেন্টে বসে সেটা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট। আর অ্যাডজেক্টিভ ক্লজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে আর নাউন ক্লজে কিন্তু অ্যান্টিসিডেন্ট থাকবে না। তাহলে এই দুটো বাক্যের মধ্যে খেয়াল করে দেখো যে আই নো হু ডিড ইট, এখানে কিন্তু আই সাবজেক্ট নো ভার্ব এবং এই হু ডিড ইট টোটালটা কিন্তু অবজেক্ট। আমরা জানি একটা বাক্যে অবজেক্ট কিন্তু নাউন হয়, তার মানে কি এখানে অবজেক্ট হিসেবে ক্লজ আসছে, তাই এই ক্লজটা হচ্ছে কি নাউন ক্লজ। দুই নম্বর বাক্যটি খেয়াল করে দেখো আই নো দ্য ম্যান হু ডিড ইট। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হু ডিড ইট। এই যে হু ডিড ইট, এই হু ডিড ইট এই অংশটা কাকে রিপ্লেস করেছে? নাউনকে। এই অংশটা কাকে বলছে? হু ডিড ইটটা কাকে নির্দেশ করেছে? নাউন নির্দেশ করেছে, ম্যানকে। সো এই ম্যান হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। যেহেতু দ্বিতীয় বাক্যে অ্যান্টিসিডেন্ট রয়েছে তাই হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর প্রথম বাক্যে অ্যান্টিসিডেন্ট নাই তাই হচ্ছে এটা নাউন ক্লজ। বন্ধুরা আশা করি নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের এই পাঠ্যগুলো তোমাদের অনেকটা হেল্প করবে।